হাই আমার ভীষণ প্রিয় দুষ্টু মিষ্টু বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট মিনি ব্লগটিতে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আমি দেখো আজ নিরামিষ আয়োজন খাবার রান্না করেছি। তো তোমাদের পরিবারে কার কী রান্না হয়েছে আমাকে কমেন্টে জানিও প্লিজ। অবশ্যই আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে আমাকে সাড়া দিতে হবে। আমি সব সময় তোমাদের বন্ধুত্বের অপেক্ষায় আছি এবং থাকবো। বন্ধুরা আসো আমরা একটু গল্প শেয়ার করি। খাবারটা যেমনই হোক, খাবারটা খেতে হবে মনের রুচি দিয়ে খেলে যে কোনো খারাপ খাবারও সুন্দর স্বাদে পরিণত হয়। একটি নারী কিন্তু চায় না যে তার পরিবারের কোনো সদস্য খাবারটা খেয়ে তার ক্ষুধা নিবারণ না হোক। নারীটি কিন্তু ভীষণভাবে চায় যেন তার পরিবারের সকলেই খাবারটা তৃপ্তি করে খায়। সে কিন্তু তার মনের ভালোবাসা এবং শরীরের শ্রম দিয়ে দারুণ স্বাদে রান্না করার চেষ্টা করে। বন্ধুরা, এর মাঝেও যদি নারীর রান্নাটা একটু খারাপ হয়ে যায়, তো আমরা তো সকলেই মানুষ, আর সকলের মধ্যেই সুন্দর একটি মন আছে। সেই মনের মাধ্যমে আমরা যদি একে অপরের দোষ না খুঁজে গুণটা খুঁজি, সেটাই আমার মনে হয় ভালো শিক্ষা। এটা একটা পারিবারিক শিক্ষা আমার মনে হয়। যে সকল বন্ধুরা এই শিক্ষাটি আছে তাদের মধ্যে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের নেই তারা প্লিজ ভাইয়ারা আপুদেরকে রাগ করবেন না, কথাটা সুন্দরভাবে বুঝিয়ে বলবেন যে দেখো আজ তরকারিতে লবণটা একটু কম হয়েছে, একটু বাড়িয়ে দিও, বা ঝালটা বেশি হয়ে গেছে একটু কমিয়ে দিও। এমনভাবে স্ত্রীকে কথা বলবেন যেন তার খারাপ না লাগে। আর সেই খারাপটা যখনই লাগবে তখনই কিন্তু আপনার খাবার আরও সুন্দর করে রান্না করার সেই মেয়েটি অনেক চেষ্টা করবে। নারীরা কখনো কারো ক্ষতি বা খারাপ চায় না, তাই নারীদেরকে একটু ভালোবাসা দিলে তারা আপনাকে ডবল ভালোবাসা ফেরত দেয়। এটাই নারীর গুণ। নারী সদা সর্বদা বৃদ্ধি করতে জানে বন্ধুরা। তাই নারীকে অবহেলা করবেন না, যত সম্ভব নারীকে ভালোবাসা দিবেন এবং ভালোবাসা তাতে পাবেন। এতে সংসারের সুখ শান্তিও থাকবে। তো বন্ধুরা, খাবারটা যেমনই হোক আমার কাছে ভালো লেগেছে বলেই আমি আমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও তোমাদের খাবারগুলো আমার সঙ্গে শেয়ার করতে পারো বন্ধুরা। আর আমার এই গল্পগুলা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার সঙ্গে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে আমার গল্পটা শুনো প্লিজ। এতে আমার খুব ভালোই লাগবে বন্ধুরা। অনেক আশা নিয়ে এই ইউটিউবের জগতে আমি এসেছি, তাই তোমাদের ভালোবাসাটা আমার অবশ্যই কাম্য। আমি চাই আমরা একে অপরের বন্ধু হয়ে সকলের সাথে সবসময় মিলেমিশে থাকি বন্ধুরা। তো আমার যদি গল্পের মাঝে কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, নিজের প্রিয় বন্ধু মনে করে সেটা ক্ষমা করে দিও বন্ধুরা। আশা করি আমার ভিডিওটি তোমরা দেখবে প্লিজ। ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।